বরাবরের মতো আমার দিনের শুরু আমার গোপোষণার সঙ্গে। আর আজকের দিনটা তো আর একটু বেশি স্পেশাল, কেননা মা বাবু আসছে আর সেই সঙ্গে বর্দি আর কোয়েলও আসবে। তখন কিন্তু ভোর ৩টা বাজে আর রান্নাবান্নার পর্ব শুরু হয় পায়েস দিয়ে, তারপর এই চিংড়ি। পেও সব কিছু কেটে বেছে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। চিংড়ি মাছটা বাবু খায়, কিন্তু এই ভুনা টাইপের খাবার দাবার বাবু তেমন একটা পছন্দ করে না। কিন্তু আমাদের আবার সবার এই চিংড়ি ভুনাটা একটু বেশি পছন্দের। আর পায়েস রান্নাটা তো সবার আগেই কমপ্লিট। পায়েস রান্না করার আরেকটা কারণ হচ্ছে, এবার যখন বাসায় গিয়েছিলাম মা পায়েস করতে বলেছিল অনেকবার, কিন্তু আমি আলসামো করে আর করিনি। তাই ভাবলাম এখন করা যায়। আর একদম সিম্পল ৫ ফোড়নের মসুর ডাল। আর অন্যদিকে চলছে মাছের ঝোল রান্নার প্রিপারেশন। কোনো মতে সব কিছু ভেজে ভুজে মাছের ঝোল চুলায় চাপিয়ে দিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কেননা আমি অলরেডি লেট। আর এই মাংস কষাটা পিউ রান্না করেছিল। ততক্ষণে মা বাবু চলে এসেছিল। আর এই যে যারা একটায় আসে দুইটায় আসে করে করে ফাইনালি আস্তে আস্তে ৩:৩০ বাজিয়েছিল। যাই হোক, অনেক দিন পরে আবার সবাই একসঙ্গে। তবে বৌদিকে কিন্তু বেশ মিস করেছি। আর এই ফুলটা বড়দি নিয়ে এসেছিল পিউয়ের জন্য, ওর বিশাল ভালো রেজাল্টের জন্য অভিনন্দন জানাতে। বাঙালিদের ওয়েলকাম ড্রিঙ্কস মানে হচ্ছে লেবুর শরবত। তারপর আমরা মাঝের একটা লম্বা সময় অনেক গল্প করি। দেন ফাইনালি আমরা খেতে বসি। ভর দুপুর গড়িয়ে তখন বিকেল। এই যে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা আবার গল্প করতে বসি। আমাদের কারোরই একটু শুয়ে বসে ঘুমিয়ে আয়েশ করার বালাই নেই, মনে হচ্ছিল একটু গল্প করি গল্প করি। এই সময়গুলো আর পাওয়া যাবে না। অনেক দিন পরে এত সুন্দর সময় কাটলো আমাদের। একদম ঘুমানোর আগ পর্যন্ত আমরা এভাবেই বসে বসে গল্প করি। আর এই যে গল্পের মাঝখানে আমাদের 7 অফ বিরতি। আর আমার কপালে সেই মস্ত বড় একটা ব্রণ বের হয়েছে, যেটা সবচেয়ে বেশি ফোকাসড হয়। তারপর সন্ধ্যের পর আমাদের চা আড্ডা, যেটা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। এই যে ফাইনালি পিউকে এটা দিয়েছিল বর্দি, তারপরে আমি একটু ক্লিপস নিয়েছিলাম। এই দইটা বর্দি নিয়ে এসেছিল, তারপরে আমরা আবার সবাই মিলে দই খেলাম। রাতের খাবার খেতে খেতে আমাদের সেই 12টা বেজে গিয়েছিল। আর তারপর সেই সারা রাত ভর গল্প আর গল্প। মানে আমাদের গল্প আর শেষই হচ্ছিল না। আর আমাদের সবার মনে হচ্ছিল না ঘুমিয়ে গল্প করি গল্প করি, ঘুমালেই তো শেষ। তখন 1:45 মতো বেজেছিল। তারপরেও তো আমরা একটা লম্বা সময় গল্প করেছি। আর আমি যে সেই কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। ভোরবেলা ঘুম থেকে উঠে রং চা খেলাম আমরা। আর কোয়েলেরও স্কুল ছিল, বর্দি আমার সঙ্গেই বের হয়ে যাবে। এভাবে একটা সুন্দর দিন কেটে গেল। এমন সুন্দর দিন বারবার আসুক জীবনে। বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।